আমরা মুসলিমরাও রাসূলের আদর্শ থেকে বিচ্যুত হয়েছি, অনেক দূরে সরে গিয়েছি। লোভ, লালসা, পৃথিবীর অনেক মোহনীয় হাতছানি আমাদেরকে রাসূলের আদর্শ থেকে অনেক দূরে নিয়েছে। যদি আমরাও রাসূলের আদর্শ থেকে দূরে থাকি, এই জমিনের বুকে লাঞ্ছনা, অপমান, বঞ্চনা আমাদের জন্য অপেক্ষা করছে। আমি আশা করব আজকের ইস্তিরাত মাহফিলে যা আয়োজন হয়েছে 15-12 সেপ্টেম্বর পর্যন্ত রবিউল আওয়াল মাস, এই রবিউল আওয়াল মাসে আমরা নবীর জীবনী অধ্যয়ন করব, বেশি বেশি হাদিস অধ্যয়ন করব, দুনিয়ার ব্যাপারে জীবের দর্শন কথা আমরা নিজেরা জ্ঞান অর্জনের চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং অর্জিত জ্ঞানের আলোকে বাস্তবে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের প্রতি আমার অনুরোধ এতটুকুই। দ্বিতীয়ত, বক্তাদের প্রতি আমার একটা নাগরিক হিসাবে, আমি জেনারেল শিক্ষিত একটা ছেলে, শিক্ষিত মানুষ না, সামান্য পড়াশোনা করেছি জেনারেল লাইনে। আমি ইলম নিয়ে, ইসলামের বেসিক ইলম নিয়ে অজ্ঞ একজন মানুষ, বাট বুকে স্বপ্ন আছে এই জমিনের বুকে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। আমরা বিশ্বাস করি আজ হোক, কাল হোক, পরশুদিন হোক, এই জমিনে ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। বাট বক্তাদের প্রতি আমার একটা কমন অনুরোধ, আমি আবারও বলি, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সময়। মুখরোচক কোনো কথা বলে এই প্রজন্মের কাছে পার পাওয়া যাবে না। একদিকে যেমন নাগরিকরা সচেতন, বাট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রতি সেকেন্ডে আপনার আয়াত ঠিকঠাক বললেন কিনা, তার অর্থ ঠিক আছে কিনা, হাদিসের ইবারত ঠিক আছে কিনা, হাদিস এটা সহি কিনা, এটা প্রাসঙ্গিক কিনা, প্রতিজন তরুণের কাছে কিন্তু অ্যাভেলেবল প্রযুক্তি। এজন্য মুখরোচক কেবলমাত্র 20 বছর আগের একাডেমিক পড়াশোনা দিয়ে এই প্রজন্মের কাছে তাফসির করলে, ওয়াজ করলে এই প্রজন্ম কিন্তু কোনোভাবে গ্রহণ করবে না। আমি কোনোভাবেই আমি কাউকে আন্ডার এস্টিমেট করছি না। সামনে আমাদের তাফসিরের সিজন শুরু হচ্ছে। আমি মজলিসুল মুফাসসিরিনের একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে, বিশেষ করে এই সংগঠনের সাথে যারা জড়িত, তাদেরকে অনুরোধ করব, গভীর অধ্যয়নে মনোযোগ দিন, কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান অর্জন করুন। আপনাদের প্রতিটি মুখ নিঃসৃত বাণী শুনে আমরা যেন দ্বীনের কাছাকাছি পৌঁছতে পারি, সে মানের তাফসির আপনারা করবেন ইনশাআল্লাহ। বিশেষ করে আমি খুবই বিরক্ত হই, বক্তাদের আচরণ হবে দায়ী ইলাল্লাহ, তারা হবে ইনভাইটেবল, তারা হবে মানুষের কাছে দয়া, ভালোবাসা, প্রেমকে তুলে ধরবে, কোরআন এবং সুন্নাহর পজিটিভ অ্যাপ্রোচকে তুলে ধরবে। আমরা দেখতে পাই মঞ্চে উঠলেই বক্তারা যে স্টাইলে হুমকি ধামকি শুরু করেন। আমি মনে করি একজন দায়ী ইলাল্লাহ আর রাজনৈতিক নেতার মধ্যে একটা মৌলিক পার্থক্য থাকা উচিত। আমি জানি না আপনারা আহত হচ্ছেন কিনা, যেহেতু সিজন শুরু হচ্ছে, আমি অনেক মাহফিলে বসে অনেক বিব্রত হয়েছি। কোরআন এবং সুন্নাহ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের নীতি আছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়া মাউইযাতিল হাসানা, তোমরা আল্লাহর পথে মানুষকে আহ্বান করো হিকমতের সাথে, এমন ভাবে বিতর্ক করো যা উত্তম, যা মানুষকে স্পর্শ করে। আমি বিশ্বাস করি মাজলিসুল মুফাসসিরিনের মুফাসসিরিন বিন্দু অনেক প্রাজ্ঞ, যোগ্য, এই সিরাত থেকে শুরু করে আগামী দিনের দ্বীনি ময়দানে তারা এমন ভাষায় মানুষদের আহ্বান করবেন, লাখো লাখো মানুষ যেন দ্বীনের সত্যের দিকে এগিয়ে আসে। আল্লাহ কবুল করুন। ইসলাম সম্পর্কে বিদ্বেষী মানুষও যেন ইসলামের পরশ তার হৃদয়ে খুঁজে পান। মাজলিসুল মুফাসসিরিন এমন ভাবে আমাদেরকে দ্বীনের পথে আহ্বান করবে, এই দুটি অনুরোধ করে বিশেষ করে আজকের এই চমৎকার আয়োজনের জন্য বক্তারাও মাহফিল আয়োজন করে, এটি একটি নতুন ট্রেন্ড, নতুন ধারণা দুপচাচিয়ার বুকে প্রতিষ্ঠিত হলো। এই মাহফিল আগামী দিনেও কন্টিনিউ হবে, এই অনুরোধটুকু করে যারা বিভিন্ন, আমি সামনে অনেক দূর দূরান্তের মানুষকেও দেখতে পাচ্ছি, আপনাদের সবাইকে এই উপজেলা চত্বরে স্বাগত জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।